সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। দুর্নীতি মুক্ত স্বাস্থ্য খাতের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 90 দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসবে জানালেন অতিরিক্ত মহাপরিচালক। বাংলাদেশের প্রভু হওয়ার চেষ্টা করবেন না, ভারতকে হাফিজ উদ্দিনের হুঁশিয়ারি। গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই শান্তি পাবে আবু সাইদের আত্মা, বললেন রিজভি। এবং এবার চট্টগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, আসামি করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ আরও 34 জনকে। স্বাগত এশিয়া নিউজে, সাথে আছি আমি সানজিদা হক। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার এই বিস্তারিত। অন্তর্ভুক্তিমূলক বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল সকালে তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান তিনি। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে সফরের আমন্ত্রণও জানান ডক্টর ইউনূস। বিস্তারিত সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ। বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, স্থানীয় সরকার, শিক্ষা ও অর্থনীতি সহ রাষ্ট্রীয় কাঠামোর সব স্তরে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরিকল্পনার কথাও তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। Your Excellencies, I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিগত সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে। তারা উন্নয়নের নামে হাজার কোটি টাকা লোপাট করেছে, কিন্তু স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আর হাসপাতালে চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। আর স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক জানিয়েছেন 90 দিনের মধ্যে স্বাস্থ্য খাতের পরিবর্তন দৃশ্যমান হবে। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আহতদের দেখতে রাজধানীর বেশ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালগুলোর অব্যবস্থাপনা তুলে ধরে দ্রুত সংস্কারের হুঁশিয়ারি দেন তারা। বিগত সরকার আমাদের এই স্বাস্থ্য খাতকে জানাজা করে দাফন কাফনও সম্পন্ন করে দিয়েছেন। এই ভঙ্গুর যে স্বাস্থ্য খাতটি, সেটিকে আবার পুনর্জীবিত করতে হলে আমাদের ইনক্লুসিভ বিভিন্ন ডিসিশন প্রয়োজন, ইনক্লুসিভ পলিসি অ্যাডপশন প্রয়োজন। হোক সরকারি হোক বেসরকারি, হসপিটালগুলোতে যেন যারা আন্দোলনকারী রয়েছে, যে বয়সেরই হোক না কেন, আন্দোলনকারী যারা রয়েছে ঢাকার হোক ঢাকার বাইরের হোক, সকলের এই চিকিৎসা ফিটি যেন মওকুফ করা হয়। এ সময় স্বল্প সময়ের মধ্যে জনমুখী স্বাস্থ্য খাত গড়ে তোলা সম্ভব বলে আশ্বাস দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর আহমেদুল কবির। আপনাদের সবার একটু ধৈর্য ধরতে হবে, ওভারনাইট চেঞ্জ হবে না। অধৈর্য না হয়ে আপনারা অপেক্ষা করেন, যার যার জায়গায় সিনসিয়ারলি কাজ করেন, পরিবর্তন আসবেই। এদিকে কোটা সংস্কার আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
ভারতকে বাংলাদেশে প্রভু হওয়ার চেষ্টা না করে জনগণের বন্ধু হওয়ার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। গতকাল দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এদিকে রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে গণতন্ত্রের সবকটি শর্ত পূরণ হলে শান্তি পাবে আবু সাইদের আত্মা। বিস্তারিত মণ্ডলের নামের রিপোর্টে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর পুলিশের গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনাকে দেশে ফেরত এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে এই আলোচনা সভার আয়োজন। আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, স্বৈরাচার হাসিনাকে ফেরত দিলেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ভারত সম্পর্কে বলতে চাই, আপনারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন, অনেক কৃতজ্ঞ। লড়াই করেছেন, আমাদের পাশাপাশি যুদ্ধ করেছেন, কিন্তু এই দেশকে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না, জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের আইনের শাসন, বাক স্বাধীনতা, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা সহ গণতন্ত্রের অন্যান্য শর্ত পূরণ হলেই আবু সাইদের আত্মা শান্তি পাবে। যে আইনের শাসন নিশ্চিত করতে হবে, বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং স্বাধীনভাবে মত প্রকাশের যে স্বাধীনতা সেইটা নিশ্চিত করতে হবে। সেটা যদি নিশ্চিত করা যায় তাহলে আবু সাইদদের আত্মা শান্তি পাবে। নরসিংদীর চিনসপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুল শিক্ষার্থী তাহমিদের কবর জিয়ারত শেষে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বুলেটের গুলির চেয়ে ইন্টারনেটের শক্তি বেশি, তা ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে যে বুলেটের গুলির চেয়ে তাদের ইন্টারনেটের গুলির শক্তি। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় এইচএসসি পরীক্ষার্থী তানভীর সিদ্দিকী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সহ মোট ৩৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়েছে ৪০ থেকে ৫০ জনকে। এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই দুপুরে সারা দেশে শাটডাউন কর্মসূচি চলাকালে তানভীর সহ ছাত্র জনতা নগরের মুরাদপুর থেকে মিছিল নিয়ে গিয়ে বহদ্দার হাটে গিয়ে অবস্থান নেয়। এ সময় হাসিনা ও নওফেলের নির্দেশে অন্যান্য আসামিরা গুলি করে। এতে তানভীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র বড়ুয়া ও পথচারী সাইমন ওরফে মাহিন নিহত হন। এ নিয়ে গত ৫ দিনে শেখ হাসিনার বিরুদ্ধে ৬টি মামলা হলো। মাঙ্কি পক্স বা এমপক্স প্রতিরোধে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। গতকাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে এয়ারলাইন্সগুলোকে সতর্ক থাকতে এবং কোনো লক্ষণযুক্ত যাত্রী থাকলে দ্রুত স্বাস্থ্য বিভাগকে অবহিত করতে বলা হয়। এদিকে মাঙ্কি পক্স প্রতিরোধে জরুরি পদক্ষেপ হিসেবে বাংলাদেশে হটলাইন চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কারোর মধ্যে মাঙ্কি পক্সের লক্ষণ দেখা দিলে ১৬২৬৩ এবং ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। মাঙ্কি পক্স রোগে বেদনাদায়ক ফুসকুড়ি, লিম্ফ নোড ফুলে যাওয়া এবং জ্বর হতে পারে। এরই মধ্যে আফ্রিকার কঙ্গো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়া সহ বিশ্বের অনেক দেশে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে এটি। রাজধানী মিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতৃবৃন্দরা। শনিবার মিরপুর ১০ নম্বর এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণকে সচেতন করেন তারা। এ সময় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস.এম. রোস্তম আলী, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরনবী ফরাজি মুক্তার, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, ১ নম্বর মেম্বার জুয়েল শিকদার সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কোটা সংস্কার আন্দোলনে শহীদের রুহের মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। রাজধানীর মিরপুরে পল্লবী থানার অন্তর্গত 2 ও 91 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন এই আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। আর উপস্থিত ছিলেন রূপনগর থানা যুবদলের সদ্য ও সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন, সাধারণ সম্পাদক মামুন, মোহাম্মদ শফিকুল ইসলাম কাশেম ও মোহাম্মদ রাকিব চৌধুরী পিয়াস সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। এবারে সারা বাংলার খবর। গ্যাস সংকটে প্রায় 7 মাস ধরে উৎপাদন বন্ধ জামালপুরের সরিষাবাড়িতে অবস্থিত দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। প্রতিদিন লোকসান হচ্ছে প্রায় 3.5 কোটি টাকা। চলতি মৌসুমে ইউরিয়া সারের সংকটের আশঙ্কাও করছে কৃষক। মোস্তাক আহমেদ মনিরের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। 1991 সালে জামালপুরে সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত হয় যমুনা সার কারখানা। কারখানাটি প্রতিষ্ঠার শুরু থেকেই দৈনিক 1700 টন ইউরিয়া উৎপাদন করে আসছিল। কারখানার নিরবিচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক 42 থেকে 43 PSI গ্যাসের প্রয়োজন হয়, কিন্তু গ্যাসের স্বল্পতা ও বিভিন্ন ত্রুটির কারণে কারখানার ইউরিয়া সার উৎপাদন কমে দাঁড়ায় 1200 টন। কিন্তু গত 15 জানুয়ারি থেকে গ্যাস সংকটে বন্ধ হয়ে যায় ইউরিয়ার উৎপাদন। এতে প্রতিদিন গুনতে হচ্ছে গড়ে প্রায় 3.5 কোটি টাকা লোকসান। সেই সঙ্গে শঙ্কা রয়েছে সার সংকটের। এখানে দীর্ঘ 6 মাস যাবৎ কারখানা গ্যাসের কারণে বন্ধ, জানতে কোনো ত্রুটি নেই, কিন্তু গ্যাসের যদি দিতে দেরি হয় আর যদি অবিলম্বে কারখানা না চালানো হয় তাহলে আমাদের কোটি কোটি টাকার ইকুইপমেন্টগুলো ধ্বংস হয়ে যাবে। দোকানপাট যারা আছে তাদের ব্যবসা বাণিজ্য নাই, অনেক ড্রাইভার হেল্পার দিন কাটাচ্ছে অনাহারে। আমাদের ফ্যাক্টরি বন্ধ হওয়ার কারণে আমরা কৃষক মানুষ, আমরা সাধারণ মেলের শ্রমিক মানুষ, আমরা কাজ করে খাই, আমরা চলতে পারতাছি না। এইখানে যারা দৈনিক ভিত্তিক চাকরি করে এবং পার্মানেন্ট শ্রমিক আছে, এখানে ট্রাক শ্রমিক, আমাদের দোকানপাট, তারা খুব কষ্টে জীবনযাপন করতেছে। এদিকে কবে নাগাদ উৎপাদন শুরু হতে পারে তার কোনো সাদুত্তর নেই এই কর্মকর্তার কাছে। পার ডে 1300-1350 মতো আর কি, 1350 মতো প্রোডাকশন ছিল। এখন তারপর তো বন্ধ হয়েছে, আমরা অদ্যবধি আমরা কারখানা চালু করতে পারিনি গ্যাস সংকটের কারণে আর কি। এখন কবে গ্যাস পাবো এই বিষয়ে আমাদের কাছে কোনো দিক নির্দেশনা নাই। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়গুলো অবগত আছেন, ওনারাই ভালো বলতে পারবেন যে আমাদের কবে আমরা চালাতে পারবো বা উৎপাদন যেতে পারবো। দ্রুত গ্যাস সংযোগ দিয়ে বৃহৎ এই শিল্প প্রতিষ্ঠানটি সচল করার দাবি সংশ্লিষ্টদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে নিহত 5 জন ছাত্রের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আব্দুল লতিফ জনি। গতকাল সকালে প্রথমে দাগনভূঞা উপজেলা জায় লস্কর ইউনিয়নের নিহত সারোয়ার জাহান মাসুদের কবর জিয়ারত করে তার পিতার হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। এরপরে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকার নিহত ওয়াকিল আহমেদ শিহাব, সোনাগাজী সদর ইউনিয়নের আব্দুল গনি বোরহান, উপজেলার কবিরহাট মান্দারির জাকির হোসেন সাকিব ও চরচান্দিয়ার মাহমুদুল হাসানের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের কাছে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী সহ অনেকে। চুয়াডাঙ্গার ভালাইপুর বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ। এ সময় মেয়াদ উত্তীর্ণ বীজ ও কীটনাশক সহ 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। গতকাল সকালে এই অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। এ সময় মেসার্স সোহাগ বীজ ভান্ডার ও মেসার্স বিসমিল্লা বীজ ভান্ডার নামক প্রতিষ্ঠানে তদারকিতে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ বীজ কীটনাশক জব্দ করা হয়। পরে সবজি বাজার, মাংস সহ আরও কিছু প্রতিষ্ঠান তদারকি করা হয়। সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন করতে বলা হয়।
মানিকগঞ্জের সাটুরিয়ার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলম জুয়েলের বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন ১১ জন ইউপি সদস্য। স্থানীয় এলাকাবাসী ও ইউপি সদস্যরা জানান, মোহাম্মদ শফিউল আলম জুয়েল সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক স্বপনের ছত্রছায়ায় ও আওয়ামী লীগের দলীয় প্রভাব দেখিয়ে ব্যাপক দুর্নীতি করেছেন। এদিকে চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলম জুয়েল জানান, কী কারণে তার বিরুদ্ধে অনাস্থা দেওয়া হয়েছে এ বিষয়ে কিছুই জানেন না তিনি। অন্যদিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান জানান, এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দিনে অন্তত একবার হলেও বলুন লাভ বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে মতবিনিময় সভা করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন লাভ বাংলাদেশ। গতকাল সকালে লাভ লেইন এলাকায় তাদের একটি অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রাম সহ সারা দেশে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বর্তমান সরকারের প্রতি দেশের ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানান। সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ মজুমদারের সভাপতিত্বে নুরুল কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাভ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ সেলিমুল্লাহ সহ অনেকে। চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় ২৫টি সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানকে ৫,০০০ গাছের চারা উপহার দিয়েছে আইয়ুব বিবি ট্রাস্ট। গতকাল স্থানীয় মইজার টেক চত্বরে আইয়ুব বিবি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান লায়ন মোহাম্মদ হাকিম আলী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ফলজ, বনজ, ঔষধি গাছের চারা তুলে দেন। কিছু চারা এ সময় রোপণও করা হয়। এ সময় হাকিম আলী বলেন, বাঁচার জন্য যে উপযুক্ত পরিবেশ দরকার তার প্রধান নিয়ামক গাছ। তিনি বৃক্ষরোপণের পাশাপাশি রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যাও করার আহ্বান জানান। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত সকল শহীদ ছাত্রদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রামের নাসিমন ভবন দলীয় কার্যালয়ে মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজন করা হয়। মহানগর মহিলা দলের সহসভাপতি জেসমিন খানমের সভাপতিত্বে আখি সুলতানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদিকা বেগম ফাতেমা বাদশা। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক রাহেলা জামান, জিন্নাত রাজ্জাক, জিনিয়া সহ আর অনেকে। স্বৈরাচার হাসিনার পতনে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং স্বাধীনভাবে মত প্রকাশ করে সভা সমাবেশ করতে পারছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মুজিবুর রহমান। সাতকানিয়া বিএনপির বিজয় মিছিল পূর্বসভায় একথা বলেন তিনি। পরে মিছিলটি উপজেলার কেরানীহাট থেকে শুরু হয়ে সাতকানিয়া পৌরসভা সহ গুরুত্বপূর্ণ এলাকায় প্রদক্ষিণ করেন। জেলা বিএনপির সদস্য রফিকুল আলমের সভাপতিত্বে ও মোজাম্মেল হকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন লোকমান হাকিম মানিক, বশির আহমেদ সহ অন্যান্যরাও। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিবাদ সরকারের নির্দেশে ছাত্র জনতাকে গুলি করে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ডে ছাত্র জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন চট্টগ্রাম মহানগর যুব দলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। পরে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এমদাদুল হক বাদশা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সরকার দলীয় সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে হামলা চালিয়ে ইতিহাসে যে বর্বরচিত নজির স্থাপন করেছে তা দেশ বিদেশের সব স্বৈরাচারের নিষ্ঠুরতাকেও হার মানিয়েছে। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। দুর্নীতিমুক্ত স্বাস্থ্য খাতের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। 90 দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসবে জানালেন অতিরিক্ত মহাপরিচালক। বাংলাদেশে প্রভু হওয়ার চেষ্টা করবেন না, ভারতকে হাফিজ উদ্দিনের হুঁশিয়ারি।
গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই শান্তি পাবে আবু সাইদের আত্মা, বললেন রিজভী। এবং এবার চট্টগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা আসামি করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ আরও 34 জনকে। এশিয়া নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।